এবার ওনার জ্ঞান ফিরে গেছে, এখন উনি বিপদমুক্ত। সিস্টার, আর্য ডিসচার্জ কবে হবে আপনি কিছু জানেন? এখন উনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন, কিন্তু ডিসচার্জ কাল সকালে ডাক্তার এসেই করতে পারবেন। না, আর্যকে এত তাড়াতাড়ি ডিসচার্জ করে দিলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। শুনুন, কাল ডাক্তার একটু দেরিতে আসবেন, তো আপনি ওনার জন্য কিছু খাবার নিয়ে আসবেন। ঠিক আছে। তার মানে হলো কালকে আর্য নিজের ঘরের বিছানায় শুতে পারবে। চোখ কি করে লেগে গেছিল আমার। জানি না আর্য স্যারের শরীর এখন কেমন আছে। কাকাকে একটা ফোন করা উচিত। মোবাইলটা কই আমার? ল্যান্ডলাইন থেকে করি। কাকা, কাকা, আর্য স্যার আসেননি আপনার সাথে? ডাক্তার কি বলল? কবে ছাড়বে? ঠিক আছেন তো উনি? বেশি কিছু হয়নি তো? আর্যর কিছু হয়নি মা, আর্যর জ্ঞান ফিরেছে, আর ডাক্তার বলেছেন আর্যকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন। হ্যাঁ মা, এটা সন্তোষী মায়েরই কৃপা যে আমাদের আর্যর কিছু হয়নি। মায়ের অনেক কৃপা। হ্যাঁ মা, তুমি একটা কাজ করো, মুগ ডালের খিচুড়ি তৈরি করো, হ্যাঁ, আর ওটা আমি নিয়ে যাব। হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এবার আর্য ভালোই ভালোই বাড়ি ফিরে এসে নিজের ঘরে নিজের খাটে শুলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। গুড মর্নিং আর্য। এখন আপনার কেমন লাগছে? আগের থেকে বেটার ফিল করছি। গুড। একবার চেক করে নি। ফাইন। এভরিথিং ইজ নর্মাল। হি ইজ কমপ্লিটলি ফাইন নাও। আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ইটস ওকে। সাবধানে থাকবেন। ম্যাডাম, অ্যাডমিশন পেপার কোথায়? আর্য, আর ইউ ওকে? আরে হঠাৎ করে এনার কি হলো বুঝতে পারছি না। এরকম কি করে হতে পারে? অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো তাড়াতাড়ি। আমার জীবাণুকে কোনো চিকিৎসকও ধরতে পারবে না। আর্য, এখন তুমি 6 মাস এই চিকিৎসালয়ে ব্যতীত করো, নিজের স্ত্রী এবং ওই দৈব সূত্রর থেকে দূরে। নার্স, এনার ডিসচার্জ ক্যান্সেল করো আর সেলাইন দাও তাড়াতাড়ি। ওকে স্যার। থ্যাংক গড, সন্তোষীর থেকে আর্যকে দূরে রাখার আমার প্ল্যানটা ফেল হয়নি। মা, সন্তোষীর স্বামীর পরিস্থিতি এতটাও তো খারাপ ছিল না যে ও এত অসুস্থ হয়ে গেল।
দেবী পৌলুমি আবার ষড়যন্ত্র করেননি তো? সেরকম তো মনে হচ্ছে না, কিন্তু হতে পারে সন্তোষীর স্বামীর কোনো কঠিন রোগ হয়েছে। কারণ যাই হোক, কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে, কারণ দেবী পৌলমী অবশ্যই চাইবেন যে আর্য যতদিন সম্ভব ওই চিকিৎসালয়ে কাটাক। কাকা, আমি যাব তোমার সাথে। মা, আমি জানি যে তোমার এখানে মন লাগছে না। দেখো, এত দুশ্চিন্তা করো না মা, আর্য ফিরে আসবে। হুম? নিজের স্বামীকে নিজেই শেষ করে দেওয়ার চিন্তাটা কতটাই ভয়াবহ, আর এই চিন্তাকে তুমি শীঘ্রই পূর্ণতা দেবে। আমি তোমাকে এটা কথা দিলাম সন্তোষী। আর্য, আর্য, এখন শরীর কেমন আছে? দেখো বাবা, এখন তোমার শরীরে কোনো শক্তি নেই। তুমি এই খিচুড়িটা খেয়ে নাও, তোমার শরীর ঠিক হয়ে যাবে। এই নাও। আরে আর্য, কি হলো? খুব ব্যথা করছে পেটে। আর্য, পেটে খুব ব্যথা করছে বাবা, আমি খেতে পারবো না। নার্স, একটু আসুন তো, ওকে দেখুন। আর্য, আর্য, কি হলো তোমার? আর্য, আরে ডক্টর, ডক্টর! খুব ব্যথা করছে পেটে। ডক্টর দেখুন, রক্ত, কিছু করুন তাড়াতাড়ি। নার্স, পেইন কিলারের ইঞ্জেকশন দাও। এটাতে ইনি আরাম পাবেন। নার্স, এনাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দাও। এমন কি হলো যে হঠাৎ এনার শরীর খারাপ হয়ে গেল? ডাক্তারবাবু, আমি শুধু ওকে একটু খিচুড়ি খাইয়েছিলাম, বাড়ি থেকে মুগ ডালের খিচুড়ি নিয়ে এসেছিলাম। ব্যাস, সবকিছু সেই জন্যই হয়েছে। সন্তোষী নিশ্চয়ই এতে কিছু মিশিয়ে দিয়েছিল, সেই জন্যই আর্যর শরীর খারাপ হয়েছে। ডাক্তারবাবু, বারণ করে দিন ওনাকে, এরপর আর বাড়ি থেকে কোনো খাবার আনার দরকার নেই। নার্স, খেয়াল রেখো, এরপর ইনি যতদিন এখানে আছেন এনার খাবার হসপিটালের ক্যান্টিন থেকেই আসবে। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, আপনি টাকা পয়সার চিন্তা করবেন না, যেভাবেই হোক, কিন্তু আমার আর্যর যেন কিচ্ছু না হয়। ঠিক আছে, আমরা পুরো চেষ্টা করব। কি করব? হসপিটালে চলে যাব নাকি নাকি কাকাকে ফোন করব? কিচ্ছু বুঝতে পারছি না। এত কেন সময় লাগছে কাকার? কাকা! হ্যাঁ কাকা, কোথায় তুমি? কখন আসবে? আর এই আর্য স্যারকে ডাক্তার ডিসচার্জ করলো? কি বললো? হে মা, কি হচ্ছে এসব?
আমার স্বামীকে তুমি রক্ষা করো মা। এখন তুমি আমার একমাত্র ভরসা। খুব কষ্ট পাচ্ছেন উনি, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো মা। উফ, সন্তোষী, কাকা, আর্য স্যার কেমন আছেন? মা, দেখুন, আমি সমস্ত দরকারি টেস্ট করিয়েছি, কিন্তু এখনো বুঝতে পারছি না যে আর্যর আসলে কি হয়েছে। আমি আরো কিছু টেস্ট করাচ্ছি, হয়তো তার থেকে জানতে পারবো অসুস্থতাটা কি। আর্য স্যারের সঙ্গে এক্ষুনি দেখা না, করতে না, চাই না। আমি। কাকা, যদি তুমি হাসপাতালে যাও ওখানে অশান্তি হয়ে যাবে মা। আর এই সময় শুধুমাত্র তোমার আর্যর কথা ভাবা উচিত। প্রার্থনা করেও কিছু লাভ হবে না সন্তোষী। তোমার স্বামী তখনই ঠিক হবে যখন আমি চাইব। তোমাকে আর আমি কি করে বোঝাই মা? ডাক্তারবাবু বুঝতে পারছেন না আর্যর কি হয়েছে। আর্যর তো এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে মা। কিন্তু আমি সব বুঝতে পারছি কাকা, সব বুঝতে পারছি যে কি হচ্ছে, আর আমার কাছে এর সমাধানও আছে। আমি সব জানি যে কি করতে হবে। কি বলছো তুমি? কাকা, কেউ আছে যে চায় যাতে আমি আর আর্য স্যার একসাথে না থাকি, একে অপরের থেকে দূরে থাকি। কিন্তু এরকমটা হবে না। যেরকম ভাবে দৈব সুতো কামিনী দেবীর ওপর প্রভাব ফেলেছে, সেই একইভাবে আর্য স্যারের ওপরেও প্রভাব ফেলবে কাকা। তুমি শুধু যে কোনো ভাবে আর্য স্যারকে ওই দৈব সুতোটা পরিয়ে দাও, ব্যাস, তারপর সব ঠিক হয়ে যাবে। সে তো ঠিক আছে মা, কিন্তু তৃষ্ণার কি করব আমরা? ও তো 24 ঘন্টা আর্যকে নজরে রাখছে। ওই তৃষ্ণাকে নিয়ে তুমি চিন্তা করো না, ওকে আমি দেখে নেব। চলো ওই দৈব সুতোটা নিয়ে আসি। এই সন্তোষী সর্বদা আমার কার্যে বাধা উৎপন্ন করার চেষ্টা করে। যদি কোনোভাবে ওই দৈব সূত্রটাও পেয়ে যায় তাহলে আমার কার্য আরো বেড়ে যাবে। আমাকে যে কোনোভাবে ওকে আটকাতেই হবে। বালিশটা কোথায়? হঠাৎ বালিশটা কোথায় উধাও হয়ে গেল? এখানে তো নেই। আরে মা, বালিশ কোথায় যাবে? এখানেই থাকবে। কিন্তু কাকা, দেখো। কোথায় এখানেই কোথাও হবে। গেল? কোথায় বালিশটা? আর এরকম কি করে হতে পারে কাকা? হে ভগবান, কোথাও পাচ্ছি না। হ্যাঁ। সব জায়গায় তো দেখলাম, কিন্তু বুঝতে পারছি না, এখানেই তো হওয়া উচিত। দেখি তো। পেলে? না কাকা, এখানেও নেই। এটা কি করে সম্ভব হতে পারে? সন্তোষী, তুমি এখন ঘরে যেই জিনিসটা খুঁজছো সেটা তুমি কখনোই পাবে না।
দাঁড়িয়ে গেলে কেন? এগিয়ে যাও। এবার দেবী সন্তোষীর পাঠানো দৈব সূত্র চিরকালের জন্য লুপ্ত হয়ে যাবে। অত্যন্ত মূর্খ এই মানুষ। মা, আপনার লীলা অদ্ভুত। সন্তোষীকে সত্যি কথাটা জানানোর এই উপায় খুবই ভালো। আরে কি হলো? কিছু চুরি করে পালাচ্ছিলে নাকি? এসব কি বলছো গোলাপদা? আমি জানি না, আমি তো নিজেই ভাবছি যে আমি লাফালাম কেন। দাদা, এই বালিশটা নিয়ে কোথায় যাচ্ছিলেন? আমি তো এটাকে ফেলতে যাচ্ছিলাম। ফেলতে? আরে কিন্তু কেন? আমি জানি না, কিন্তু আমি এটা এত দূরে ফেলতে চাইছিলাম যাতে এটাকে আর কেউ খুঁজে না পায়। কিন্তু আমি জানতাম না যে এটাকে দূরে ফেলতে গিয়ে আমি নিজেই পড়ে যাব। আরে এসব কথা পরে হবে, আগে একে হাসপাতালে নিয়ে যাও। যাও। সাবধানে 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 তোলো। সাবধানে সাবধানে। কাকা, সুতোটা পেয়ে গেছি। আরে বাহ, সন্তোষী মা, অনেক অনেক ধন্যবাদ। চলো মা। ভালো হয়েছে কাকা, সুতোটা পেয়ে গেছি, না হলে খুব অসুবিধায় পড়তে হতো। হ্যাঁ কিন্তু কাকা, হ্যাঁ, আমার মনে হয় তৃষ্ণা দৈব সুতোর ব্যাপারে জেনে গেছে, তাই জন্যই ও বালিশটাকে দূরে সরানোর চেষ্টা করছিল। আর যদি এখন আমরা আর্য স্যারকে সুতোটা পরানোর চেষ্টা করি তাহলে ও কোনোদিন সফল হতে দেবে না আমাদের। তাই সবার আগে তৃষ্ণাকে হসপিটাল থেকে বাইরে আনতে হবে কাকা। মা আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু এই কাজটা মোটেই সোজা নয়। সহজ তো আমিও নই কাকা, সন্তোষী মায়ের ভক্ত আমি। এবার তুমি দেখো আমি কি করব। কামিনী দেবী, কামিনী দেবী, হ্যাঁ সন্তোষী, ঘুমানোর আগে দুধটা খেয়ে নিন, শরীরের পক্ষে ভালো। ও হ্যাঁ, শরীর বলতে মনে পড়ল, তৃষ্ণা দেবী তো কাল থেকে হসপিটালেই আছেন, না খাবার চিন্তা করছেন না ঘুমোচ্ছেন। ওনারও তো এসে একটু স্নান করা উচিত, একটু রেস্ট নেওয়া উচিত। আমি হসপিটালে গেলে তো ওনার ভালো লাগবে না, তাই আপনাকে অনুরোধ করছি আপনি কাল হসপিটালে চলে যাবেন আর ওনাকে বাড়িতে পাঠিয়ে দেবেন, ওনারও একটু বিশ্রাম হয়ে যাবে। সন্তোষী, তুমি কি ভালো গো, সবার ব্যাপারে কত চিন্তা করো। ঠিক বলেছ তুমি, আমি কাল হসপিটালে গিয়ে তৃষ্ণাকে পাঠিয়ে দেব। ঠিক আছে।